बिस्मिल्लाहिर्रहमानिर्रहीम अस्सलामु अलैकुम वेलकम टू माई চ্যানেল সাবরিনাস ব্লগ বিডি। সাবরিনাস ব্লগ বিডি থেকে আমি সাবরিনা বরাবরের মতো নতুন আরও একটি ব্লগ নিয়ে চলে এসেছি। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। চারিদিকের পরিস্থিতিটা ভালো না, আবারও অনেক অনেক বেশি বৃষ্টি হচ্ছে চারিদিকে। তো কার কোন এলাকায় কি অবস্থা অবশ্যই জানাবেন। তা আমি আজকে অনেকগুলো রুটি ফ্রোজেন করে নিচ্ছি, আর এই রুটিগুলোকে সিদ্ধ করে তারপর হচ্ছে যে আমি বেলে ফ্রোজেন করে নিচ্ছি। কোনো রকম ছেঁকা কিংবা তেল অথবা পলিথিন কোনো কিছুই দিয়েই নেই, জাস্ট হচ্ছে আমি সিদ্ধ করে বেলে নিয়ে তারপর একটু আটা দিয়ে দিয়ে অল্প তারপর একটার উপর একটা এভাবে রেখে দিয়েছি। এভাবে কিন্তু 3-4 দিন খুব ভালো থাকে, কোনো সমস্যা হয় না। এরপর চলে গেলাম রান্নায়। রান্না বসিয়ে দিচ্ছি, ভাত বসিয়ে দিচ্ছি। এই সমস্ত কাজগুলো শেষ করার পরে হচ্ছে যে আমি নাস্তা করে নিব। মানে ছেলেকে মাদ্রাসায় দিয়ে আসার পরে খুব শর্টকাটে কিভাবে কাজ করা যায় তাই সবসময় চেষ্টা করে থাকি। আর ভাত তরকারি এগুলো বসানোর পরে হচ্ছে যে নাস্তাটা করে নেওয়া হয়। আর ছেলেকে নিয়ে যদি মানে আসবো না বাসায় এমন হয় তাহলে নাস্তাটা করে যাই। তো এখানে আমরা একটা ডিম অমলেট করে নিয়েছি আর চা নিয়েছি, একদম গরম গরম চা। আর রুটিগুলোকে আমি হালকা তেলেই ভেজে নেই, এভাবে খেতে আমার বাচ্চারা পছন্দ করে, আমার কাছেও ভালো লাগে। তো বাসায় অবশ্যই ট্রাই করে দেখবেন, এভাবে খেতে কিন্তু খুবই ভালো লাগে। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। যারা রুটি খেতে খেতে মানে একঘেয়েমির মধ্যে চলে এসেছেন, ভালো লাগছে না, তো তাদের জন্য অবশ্যই এটা বেস্ট হবে। আর এইদিকে হচ্ছে আবার ছেলেকে মাদ্রাসা থেকে আনতে চলে যাই, তো ছুটি হয় নাই। আমার মেয়েটা একটু খেলা করছিল, তো ওকে আমি দেখছি। কোনো বাচ্চা কাচ্চা তখন ছিল না। ছুটি হলে কিন্তু এই প্লেগ্রাউন্ডটা মানে এই রুমটা একদম ফিল আপ হয়ে যায়, বাচ্চা কাচ্চারা অনেক বেশি ধাক্কাধাক্কিও করে। তো নিরিবিলিও একটু খেলছিল, ওর সাথে আমি হচ্ছে ছিলাম, বসেছিলাম আমি সামনে একটা চেয়ার নিয়ে। তো আসলে বৃষ্টির অবস্থাটা খুবই খারাপ। আমার হচ্ছে যে মানে কি করব, টেনশনও লাগছে, মনে হচ্ছে আবার বন্যা, অনেক দিকে কিন্তু বন্যা শুরু হয়ে গিয়েছে। তো আগের বারের মতো কিংবা 2024 সালের মতো পরিস্থিতি যেন দেশে না হয়, আল্লাহ যেন সব কিছু ঠিকঠাক রাখে, এটাই হচ্ছে চাওয়া। সবাই দোয়া করবেন। তো আজকে ছেলেকে নিয়ে আসার পরে হচ্ছে যে আমি কাঁঠালের বিচি খুলে নিচ্ছি, আর এগুলোকে আমি ইনস্ট্যান্ট ভিজিয়ে ইনস্ট্যান্ট রান্না করব, চামড়া ছিঁড়ে নিব। সব কিছু আপনাদের সাথে শেয়ার করব, প্রথম থেকে শেষ পর্যন্ত কিভাবে আমি খুব সহজে খুব অল্প সময়ে কাঁঠালের বিচি ভিজিয়ে রেখেছি এবং কি সেটা খুব সহজে চামড়া ছুলে তারপরে খেয়ে নিয়েছি, মানে রান্না করে খেয়েছি। তো কাঁঠালের বিচিগুলোকে আমি হচ্ছে যে কেচি দিয়ে এভাবে সাদা চামড়াটা সরিয়ে নিচ্ছি। সুপারি কাটার ছোরতা বলতাম আমরা, ওই জিনিসটা আছে, তারা কিন্তু ছোরতা দিয়ে হচ্ছে যে কেটে নিতে পারে, চাকু দিয়ে হচ্ছে যে এই কাজটা করা হইতো। তা আমার কাছে যেহেতু চাকু নাই, আমি কেচি দিয়ে এই কাজটা করতেছি, মানে ফিশ কাটার যেটা আছে ওইটা দিয়ে করতেছি। তো আপনারাও করে নেবেন খুব সহজে। আমি কিন্তু সবগুলো সাদা চামড়া ছিলে নিয়েছি, এবার লাল চামড়াটা উঠানোর পালা। গরম পানি, একদম গরম পানি দিয়ে আমি ভিজিয়ে রেখেছিলাম 10 মিনিটের মতো। তো এরপরে দেখুন একটা এরকম এটা জালি মাজনি নেবেন, মাজনির সাহায্যে একটু করে ঘষা দিলেই কিন্তু খুব সহজে আর লাল চামড়াটা উঠে যাচ্ছে একদমই। মানে আমার মনে হয় যে 5 মিনিটও লাগে নাই এই কাজটা আমি কমপ্লিট করতে। তো
মানে ভিজিয়ে রাখছি, যে গরম পানি দিতে হবে অবশ্যই। কোনো রকম লবণ কিংবা সোডা কোনো কিছু আমি ব্যবহার করিনি, শুধুমাত্র গরম পানি দিয়েছি। গরম পানি দেওয়ার পরে 5 থেকে 10 মিনিটের মধ্যেই হচ্ছে যে আমি এই যে চামড়া উঠানোর কাজটা শুরু করে দেই। তো এভাবে একটা একটা করে না করে আমি মাজনিটা দিয়ে একসাথে অনেক বেশি ঘষে ঘষে তারপরে হচ্ছে যে চামড়াটা সরিয়ে নিচ্ছি। না, এইভাবেও করতে পারেন। আজকে আমি কিন্তু কয়েকটা মানে ভিন্ন পদ্ধতি দেখাবো, যেভাবে আমি কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে থাকি। কয়েকটা পদ্ধতি আপনাদেরকে দেখিয়ে দিব, যেটা আপনাদের সুবিধা লাগে সেভাবে করে খাবেন। এই কাঁঠালের বিচিটা হচ্ছে যে মানে রান্না করে কিংবা ভর্তা করে খেতে আমার কাছে খুবই ভালো লাগে। তো কার কাছে কেমন লাগে জানি না, অনেকেই আমরা কাঁঠাল খাই না, কিন্তু কাঁঠালের বিচিটা কিন্তু সবাই পছন্দ করে। তো এবার চলুন আরেকটা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে যে আমি একটা শিল নিয়েছি, শিলপাটা। তো এটার মধ্যে আমি ঘষে নিচ্ছি। যারা গ্রামে থাকেন তারা কলের পাড় কিংবা পুকুর পাড়ে কিন্তু এরকম অমসৃণ জায়গায় হচ্ছে যে কাঁঠালের বিচিগুলো পরিষ্কার করে নিতে পারেন খুব সহজে। তো আমার কাছে যেহেতু বাসায় থাকি আর এখানে ওরকম কোনো কিছুই নেই, ছাদে গিয়েও মানে করতে পারেন। তো আমার কাছে যে শিলটা ছিল আমি সেটার মধ্যে কিন্তু একটু ঘষা দিচ্ছি, দেখুন চামড়াটা খুব সহজে সরে যাচ্ছে। আর যেগুলো সরছে না সেগুলো একটু প্রেস করছি। তো এভাবে কিন্তু খুব সহজে আমরা কাঁঠালের বিচি খুব অল্প সময় পরিষ্কার করে নিতে পারি। আর আগে আমরা যে পদ্ধতিতে মানে কাঁঠালের চামড়াটা সরিয়ে নিতাম, আমার মাকে দেখতাম কিংবা আমরাও করতাম। ওইটা হচ্ছে যে চামচ দিয়ে আম্মু ভিজিয়ে রেখে চামচ দিয়ে একটা একটা করে হচ্ছে যে পরিষ্কার করে নিত। তো চামচ দিয়ে হচ্ছে যে করতে গেলেও অনেকটা সময় লেগে যায়। আমি আজকে যে পদ্ধতিগুলো দেখাচ্ছি এইভাবে কিন্তু খুব সহজে আপনারা মানে কাঁঠালের বিচির চামড়া থেকে লাল চামড়াটা খুব সহজে সরিয়ে নিতে পারবেন। আমি এইভাবে করে অনেকগুলো কিন্তু পরিষ্কার করেছি, আর কিছুটা রেখেছি আরেক পদ্ধতিতে দেখিয়ে দিব। এটা হচ্ছে কোনো একটা কৌটা নিয়ে নেবেন কিংবা বোতলের মধ্যে এভাবে কাঁঠালের বিচিগুলো ঢুকিয়ে নেবেন, তারপরে খুব জোরে এটাকে ঝাঁকাতে থাকবেন। এই যে দেখুন, খুব জোরে কাজটা করতে হবে, তাহলে কিন্তু একদম 1 মিনিটের মধ্যে, 1 মিনিটও লাগবে না, কাঁঠালের বিচিগুলো পরিষ্কার হয়ে যাবে। আমি আপনাদেরকে আজকে 4 থেকে 5টা পদ্ধতি দেখিয়ে দিচ্ছি, যার কাছে যেটা সুবিধা লাগে সেটাই করবেন। তো আর একদম লাস্টেও আরেকটা পদ্ধতি দেখিয়ে দিব কাঁঠালের বিচি পরিষ্কার করার। তো আশা করব মানে আপনাদের কাছে ভালো লাগবে। এই যে দেখুন কি মানে অনেকটাই সাদা হয়ে গিয়েছে। তো আমার কিন্তু একদমই মোটামুটি পরিষ্কার করার কাজটা শেষ। আর যেহেতু ছেলেকে নিয়ে এসেছি, অনেকটা হচ্ছে যে দেরি, আমার কাছে মনে হচ্ছে দেরি হয়ে গিয়েছিল, খুব তাড়াতাড়ি করছিলাম। তো একটা শুটকি দিয়েছি, পেঁয়াজ দিয়েছি, রসুন দিয়েছি, টমেটো দিয়েছি, আর এখানে হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো দিয়ে আমি আজকে তেল দিয়ে একদম মাখিয়ে নিব। আমি এভাবে আসলে রান্না করিনি, তবে হাতে মেখে রান্নাটা করেছি, অনেক বেশি মজা হয়েছে। আশা করছি আপনার কাছে ভালো লাগবে। তো যারা হাতে মেখে খান নাই কখনো এভাবে রান্না করে দেখবেন। আসলে হাতে মেখে এভাবে রান্না করার স্বাদটাই আলাদা। আমি কষানো ছাড়া কোনো তরকারিই খেতাম না, তবে মানে গুঁড়া মাছের তরকারি আর এই কাঁঠালের বিচির তরকারিটা হচ্ছে যে হাতে মেখে যখন খেয়েছি আমার কাছে সত্যি অনেক ভালো লেগেছে। আর ভালো লেগেছে তাই আপনাদের সাথে শেয়ার করছি। আর খুব দ্রুত রান্না করার জন্য আমি প্রেসার কুকার ব্যবহার করেছিলাম, যেহেতু আমার কাছে সময় ছিল না। আপনাদের কাছে সময় থাকলে অবশ্যই চুলায় নর্মাল পাতিলে আপনারা রান্নাটা করে নেবেন। তো প্রেসার কুকারে দুইটা সিটি দেওয়ার পরে হচ্ছে যে আমি নামিয়ে নিয়েছি, একটা ডিম ভেঙে দিয়েছি। আর এই যে লাস্ট একটা পদ্ধতি দেখাবো বলেছিলাম, এটা হচ্ছে এই পদ্ধতিটা হচ্ছে আমি বলে দিচ্ছি মুখে। এটা আমি পানিতে সিদ্ধ দিয়ে দিয়েছিলাম, যখন ফুটে এসেছে তখন আমি হচ্ছে যে একটা ঝাঁচের মধ্যে ঢেলে নেই। তো সিদ্ধ হয়ে গিয়েছে, আর এটা আমি চামড়া সহ দিয়েছিলাম। কেউ চাইলে চামড়াটা ছাড়াও দিতে পারেন। চামড়া সহ দিলে একটা সুবিধা হয়, সেটা হচ্ছে যে এই যে আমি যখন
টান দিচ্ছিলাম তখন সাদা চামড়া লাল চামড়া একসাথে সরে যাচ্ছিল। তো এভাবে আমি অনেকগুলো হচ্ছে পরিষ্কার করে নিয়েছি। আর এটাতে আমি ভর্তা করেছিলাম, সে ভিডিওটা আর আজকে দেখাবো না। আপনাদের সাথে কাঁঠালের বিচি পরিষ্কার করার সবগুলো পদ্ধতি আজকে শেয়ার করলাম একটা ভিডিওতে। আশা করছি সবার কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে পাশে থেকে যাবেন নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য। আর কে কোথা থেকে দেখছেন অবশ্যই জানাতে ভুলবেন না। আমি আশা করছি আপনাদের কাছেও ভালো লেগেছে, ভালো লাগবে। ভালো লেগে থাকলে পাশে থাকার অনুরোধ করছি। আর সবার জন্য অনেক বেশি দোয়া রইল। আমাদের জন্য সবাই দোয়া করবেন যাতে করে এই বর্ষার মৌসুমে নিচু অঞ্চলগুলো প্লাবিত না হয়, অনেক মানুষের ক্ষয়ক্ষতি না হয়। সবার জন্য দোয়া করছি, সবাই সবার জন্য দোয়া করবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন যেন সব মানুষকেই সুস্থ রাখে, ভালো রাখে। আর এই যে সন্ধ্যার সময় বাচ্চাদের জন্য ফ্রেঞ্চ ফ্রাই করে নিচ্ছি। ওরা ফ্রেঞ্চ ফ্রাইটা খেতে একটু পছন্দ করে। আলুটা যদিও খায় না, কিন্তু ফ্রেঞ্চ ফ্রাইটা দিলে কিন্তু না করে না। তো আমরা মায়েরা বাচ্চাদেরকে সবসময় চেষ্টা করি তাদের পছন্দ অনুযায়ী খাওয়াটাই দিতে। তো আজকে এ পর্যন্ত, ফিরে আসবো নতুন কোনো ব্লগ নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।